যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে যে অফিস খোলা হয় সে অফিস খোলা হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস খোলা হচ্ছে বাংলাদেশে। ইতিমধ্যে অফিস খুলে গেছে। আর এই অফিসের প্রধান হিসেবে একজন আসছে সমকামী ব্যক্তি এবং সে তার পার্টনারকে নিয়ে এসেছে বলে খবর পাওয়া গেছে। বাংলাদেশ কি যুদ্ধবিধ্বস্ত? যেখানে ইরাক, সিরিয়া, লেবানন, সুদান এসব দেশগুলোতে জাতিসংঘের মানবাধিকার অফিস থাকে, তারা সেখানে কার্যক্রম করে। কিন্তু বাংলাদেশ কি এখন যুদ্ধবিধ্বস্ত? বাংলাদেশে কি কোনো ভয়ঙ্কর দুর্যোগ নেমে এসেছে? তাহলে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস কেন খোলা হলো? এখানে নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ বিভিন্ন দেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস স্থাপনের অনুমতি দেয়নি। তারা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এমনকি মায়ানমারে যে গৃহযুদ্ধ চলছে সেখানেও সে দেশের সরকার এই কার্যালয় খোলার অনুমতি দেয়নি। তাহলে বাংলাদেশে কিভাবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার অনুমতি দেওয়া হয়? বাংলাদেশে এখন ভূ রাজনৈতিক খেলা চলছে। মায়ানমারকে নিয়ে চলছে প্রক্সি যুদ্ধ। বার্মা অ্যাক্ট ব্যবহার করে আমেরিকা চীনকে কোণঠাসা করতে চায়, আর বাংলাদেশকে সেই খেলায় নিয়ে আসতে চায় আমেরিকা। আর এই প্রক্সি যুদ্ধের ফলে বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আমেরিকার স্বার্থ রয়েছে। তাছাড়া সেন্ট মার্টিন, চট্টগ্রাম বন্দর নিয়েও আমেরিকার আগ্রহ রয়েছে। আর মানবাধিকার কার্যালয় স্থাপনের মাধ্যমে এসব বিষয়ে তারা তাদের এজেন্ডা অনুযায়ী কাজ করে যাবে। জাতিসংঘের ওয়েবসাইটে স্পষ্ট করে বলা আছে এলজিবিটিকিউ মানবাধিকার কার্যক্রমের অংশ। তারা বিভিন্ন দেশে এটাকে প্রমোট করে, এটা তাদের ওয়েবসাইটে তারা প্রকাশ্যে বলেছে। জাতিসংঘ 2009 সাল থেকে বাংলাদেশের সরকারের উপর চাপ প্রয়োগ করছে 377 দণ্ডবিধির ধারা বাতিল করার জন্য। 2013 সালে বাংলাদেশের কিছু মানবাধিকার কর্মী, বিভিন্ন এনজিও কর্মী জাতিসংঘের কাছে গিয়েছিল বাংলাদেশে সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদী এসব বিষয়গুলোকে বাংলাদেশে বৈধতা দেওয়ার জন্য যেন বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করি। অথচ এই 15 বছরে কত হাজার হাজার মানুষ গুম, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, তাদেরকে জাতিসংঘে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি। জাতিসংঘের অফিসে গিয়ে আবদার করতে পারেনি। শুধু এসব এনজিও কর্মীরাই গিয়েছিল তাদের দাবি দাওয়া আদায়ের জন্য। বাংলাদেশেতেও জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস ইতিমধ্যে চালু হয়েছে। এখন তারা কি করবে? এরা এখন সরকারের উপর চাপ প্রয়োগ করবে বাংলাদেশে সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ, বৈবাহিক ধর্ষণ এসব বিষয়কে বৈধতা দেওয়ার জন্য। এরা ইতিমধ্যে বাংলাদেশের পাঠ্যপুস্তকে শরীফার গল্প ঢুকিয়েছিল। বাংলাদেশের কথিত লিঙ্গ বৈষম্যর নাম করে তারা ইতিমধ্যে পাঠ্যপুস্তকে বিভিন্ন গল্প ঢুকিয়েছে। আর যেহেতু এরা এখন প্রকাশ্য অফিস করছে, এখন তারা তাদের কার্যক্রম ওপেনভাবে চালাবে। তারা এনজিওদের সাপোর্ট পাবে। আর সরকার যেহেতু পশ্চিমাপন্থী, তারা সরকারকে শুধু বলবে, ডিরেকশন দিবে, সে অনুযায়ী কাজ চলবে। আর অন্যদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে বাংলাদেশের উপজাতিদেরকে নানানভাবে সাপোর্ট দিবে। একদিকে তারা মানবাধিকারের কথা বলে উপজাতিদেরকে স্বায়ত্তশাসনের জন্য চাপ প্রয়োগ করবে, অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের উপজাতি সন্ত্রাসীদেরকে তারা বিভিন্নভাবে সাপোর্ট দিবে। তাছাড়া আমেরিকার স্বার্থ রক্ষার জন্য, মায়ানমারের করিডোর দেওয়ার জন্য চাপ প্রয়োগ করবে। তারা নতুন নতুন প্ল্যান নিয়ে আসবে। প্ল্যান এ ফেল করলে প্ল্যান বি নিয়ে কাজ করবে, প্ল্যান বি ফেল করলে প্ল্যান সি নিয়ে কাজ করবে। এভাবেই তারা আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে যাবে। বাংলাদেশের মানুষ যদি এখনও সচেতন না হয়, বাংলাদেশের সেনাবাহিনী যদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে এগিয়ে না আসে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। কারণ আমেরিকা যেখানে যায় সেখানে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, সুদান ইত্যাদি দেশের মতো হয়ে যায়। তাই বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীকে সোচ্চার হতে হবে।